নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কালী পুজোর একটা করে ভিডিও পোস্ট করছিলাম, বলেও ছিলাম যে একটু লেট হবে, সেই মতো লেট পোস্ট করছি। তো এটা একদম কালী পুজোর লাস্ট দিনের ভিডিও, মানে আমাদের বিসর্জনের দিনের ভিডিও। তো দেখো, বিসর্জনের দিন তো প্রচুর কাজ থাকে, আর মানে খুব মন খারাপ সবার থাকে, তার মধ্যে দিয়েও একটু আনন্দ। তো সেই মতো দেখো, সকালবেলাতে ঠাকুরের সব কিছু পুজোর জোগাড় হয়ে গেছে, মানে কালী পুজোর লাস্ট দিনের পুজো সকালে, যেটা ওই যে সুতোটা কাটে না, ওই সুতোটা কাটা হবে আর দড়ি কর্ম দিয়ে পুজো দেওয়া হবে। তো দেখো, এদিকে ঠাকুর মশাই চলেও এসেছে, আর এইদিকে দেখো সবাই আমরা ছিলাম এখানে। মন খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। বিসর্জনের দিন বিসর্জন না দিলে আবার যে আমাদের একটা বছরের অপেক্ষার পর আবার যে মা আসবে, সেটা আর হবে না। তো বিসর্জন তো দিতেই হবে। তো দেখো, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, আর এই যে সবচেয়ে কষ্টকর সময়, এই মায়ের সুতো কেটে দিচ্ছে। তো তারপর দেখো, আমরা সবাই মিলে দর্পণে মুখ দেখার চেষ্টা করছি, আর দর্পণে খুব সুন্দরভাবে মুখও দেখা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু দেখানোর চেষ্টাও করেছিলাম। আর তারপর দেখো, প্রসাদ সবাইকে দেওয়ার পালা। আর এই প্রসাদে যে দই করপাটা পাকা হয় না, দই, চিড়া, ডাবের জল, সন্দেশ, এইটা সবাইও ভালো খায়। তো দেখো, সবাই মিলে কাকিমা, বউরা সবাই মিলে, আমি সবাই মিলে প্রসাদ দেওয়ার জন্য রেডি করছিলাম। আর তার মধ্যে দেখো, প্রসাদ খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছে কোথায় বলো তো? পাড়াতে চাল সবজি নেওয়ার জন্য, কারণ সন্ধ্যাবেলা খিচুড়ি ভোগ হবে। পাড়ার ছেলেরা, মানে বাচ্চা ছেলেরা তো ছিলই যারা দায়িত্ব নিয়েছে, তার সাথে বড়রাও ছিল, যে যার বাগানে পুঁই শাক, যার বাগানে যা আছে সব কেটে নিয়ে এরা চলে আসছে, কিন্তু কেউ কিছু বলবে না, কেন কি পাড়ার পুজো তো। দেখো, বড় ছোট উভয় মিলে সবাই মিলে হাতে নাতে কাজ করছে। আর এদিকে দেখো, আমাদের জামাই পুঁই শাক ছেঁড়ার দায়িত্ব নিয়েছে, যেখান থেকে পাচ্ছে পুঁই শাক কেটে নিচ্ছে। আর এই বাড়িতে এসে কাকিমার লেবু দেখতে পেয়েছে, কি খুশি দেখছো। আর লেবু দেখে শুধু আসেনি, কেটেও নিয়ে এসছে সঙ্গে করে। এটা হচ্ছে বাতাবি লেবু। দেখো, দায়িত্ব নিয়ে কাটছে। এদিকে দেখো, আমার ভাইপো হচ্ছে এটা কোথা থেকে লাউ জোগাড় করেছে, আর এই যে আমার ভাগেরটাও দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, কাকিমারা পুজো শেষে সবাই মিলে বাসন টাসন পরিষ্কার করে নেওয়া হচ্ছে, মানে সন্ধ্যাবেলা কাজ হবে না। আর এই দেখো, কি খারাপ লাগছে। দেখো, কদিন আগে ঠাকুর ঢোকানো হলো প্যান্ডেলে, আজকে ঠাকুর প্যান্ডেল থেকে বার করা হচ্ছে। খুব মন খারাপ, সবার খুব মন খারাপ। ওই যে বললাম, মন খারাপের মাঝেও একটু আনন্দের চেষ্টা, সেটাই আর কি হবে। আর এবছর ঠাকুর, অনেক বছর আমাদের কালীমাকে ঘোরাতে নিয়ে যাওয়া হয় না, তো এবছর কালীমাকে ঘোরাতে নিয়ে যাওয়া হবে। তো সবাই জানো, বড় মাকে কাঁধে করে নিয়ে ঘোরাতে নিয়ে যাওয়া হয়, তো সেই মতোই ব্যবস্থা হচ্ছে। এইভাবে আমাদের পাড়ার দাদারা ঘোরাতে নিয়ে যাবে মাকে। আর এদিকে দেখো, খিচুড়ি ভোগের জন্য এদিকে সব কিছু হচ্ছে। আর এদিকে দেখো, বৌদিরা সবাই সবজি কাটছে, অনেক সবজি কাটা হয়ে গেছে, আমি লাস্টে এসে দেখি এই কজনই আছে। আর এই যে এবার সেই সময় ঠাকুরকে, মানে আমাদের কালী মাকে সাজানো হয়ে গেছে সব কিছু দিয়ে, ফুল টুল দিয়ে। আর এদিকে দেখো, আমি আমার ভাইজি সবাই রেডি হয়ে চলে এসেছি, শাড়ি পরেছিলাম, কারণ এই যে বিসর্জনের সময় আমি মিষ্টি মুখ করে, কারণ আমি উপোসও করে থাকি, তো দেখেইছো সবাই যারা ভিডিও আমার দেখেছো, তো মিষ্টি মুখও করায়, তো সেই মতো আমি শাড়ি পরে চলে এসেছি। সত্যি কথা বলতে কি, মা কালী মানে একটা ইমোশন। তো দেখো, আমি রেডি হয়ে এসেছি, আরও সব আসছে। তো এইদিকে দেখো, ঠাকুর নিয়ে বেরিয়ে পড়া হয়েছে। আর দেখো কি সুন্দর সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে মাকে। আর আমাদের এই কালী ঠাকুর, আমাদের পাড়ায় প্রচুর পুজো হয়, কিন্তু এই কালী ঠাকুরটাই আমাদের পাড়ার সবচেয়ে বড় পুজো, মানে আর বড় পুজো, এর মধ্যে প্রচুর ইমোশান থাকে। এই কালী পুজোটাকে নিয়ে সবার যত আনন্দ, সবার সব কিছু থাকে এই কালী পুজো নিয়ে। পাড়াতে অনেক বড় বড় পুজো এখন হয়, কিন্তু আমাদের কালী ঠাকুর পাড়াতে, মানে কালী পুজো পাড়াতে না, মানে বন্ধ হবে না কোনো দিন। সবাই ছোট করে হলেও এই পুজো করবে। আরে দেখো, সবাই মিলে যাচ্ছে, আর আমার আর দিদির হাতে ধরে দিয়েছে ধুনোচি। আর মানে পাড়াতে যেহেতু যাচ্ছে, সবাই বলছে বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইভাবে ঠাকুর কেউ এখানে নিয়ে যায়নি কোনো দিন, সবাই খুব আনন্দ পাচ্ছে এইভাবে ঠাকুর ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা সবাই মিলে নাচানাচি করে নিচ্ছিলাম ধুনুচি নিয়ে। আর এদিকে দেখো, আমি আর বনু
দুজনে আবার নাচানাচি করছি ধুনুচিটা নিয়ে। আমাদেরকে বললো তোরা দুজন ধুনুচিটা নে। বেশ ভালোও লাগছিল জানো তো ব্যাপারটাতে। আর ধুনুচিটা প্রচুর গরম হয়ে গেছে, কিন্তু এতটা রাস্তা, আর তার মধ্যে ভালোও লাগছে। তার মধ্যে চলে এসেছিলাম পাড়াতে এসে আমি আর আমার এই দিদিরা একটু ধুনুচি নাচছিলাম। আর এবার সেই মুহূর্ত বরণ করার পালা। পাড়ার সবাই মেয়ে বউরা সবাই মিলে বরণ করছে মাকে। তারপর দেখো আমরা কি পাগলামো শুরু করেছি চারজনে, আমি বনু প্রীতি আর টগরে দিই, এটাকে বলে পাগলামো। আর তারপরে পাগলামো করার পরে এবার কাকিমা বললো চল তোদেরকে একটু সিঁদুর দিই মুখে। বলে কাকিমা আমাদেরকে সিঁদুর দিয়ে দিচ্ছিলো, আমরাও একটু সিঁদুর খেলে নিয়েছিলাম, আমি কাকিমাকে দিয়ে দিয়েছিলাম। এই দেখো সবাই মিলে সিঁদুর খেলছে। এদিকে বনু পাগলামো মারছে, বলছে নেবো না এদিকে টগরে দিয়ে নাচতে ইচ্ছা করছে, কেন কি ওদিকে প্রচুর সুন্দর সুন্দর গান দিচ্ছিলো। এদিকে ভোগ খাওয়ানো স্টার্ট হয়ে গেছে। এদিকে আমরা এবার শাড়ি চেঞ্জ করে এবার একটু নাচানাচি করবো বলে চলে এসেছি। আর নাচতে কার না ভাল লাগে, এরকম যদি ডিজে গান চালিয়ে দেয়। সবাই মিলে খুব 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 মজা করছিলাম। ওই যে পাড়ার পুজো, মজা করবো না কোথায় গিয়ে মজা করবো বলো। এই কুচো কাচারাও মজা করছে। এর মধ্যে চলে এসেছিল পাড়ার ঠাকুর, মানে পাড়ার পাশের যে ঠাকুর বিসর্জন হবে সেই ঠাকুর ঘোরাতে নিয়ে এসছে। দেখো এরা আবার অন্য স্টাইলে ঠাকুর নিয়ে এসছে, দেখলেই বুঝতে পারবে। আর সবচেয়ে মজার বিষয়, একটা দাদা ভ্যানটা চালাচ্ছিল হেলমেট পরে, দেখবে হেলমেট পরে ভ্যান নিয়ে যাচ্ছে। দেখো এই যে হেলমেট পরে যাচ্ছে, দেখছো। আর এই গাড়িতে করে মাকে ঘোরাতে নিয়ে এসছে। দেখো যে যার মতো মানে ইচ্ছা সে সেইভাবে ঠাকুরকে মানে মাকে ঘোরাতে নিয়ে এসেছিল। তারপর আবার আমরা নাচানাচি শুরু করে দিয়েছি। দেখো একেই বলে তুমুল নাচ, পাগলের মতো নেচে যাচ্ছি। সব একটা করে পাগলি হয়ে গিয়েছিলাম আমরা নাচতে নাচতে। এদের বিপাশাকে ধরে নিয়ে এসেছিলাম। আর এই যে সময়টা খুব খারাপ লাগার সবাই, মাকে এবার বিসর্জন দিতে হবে। এত নাচানাচি, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। তো দেখো মাকে এবার বিসর্জন দিতে হবে, খুব কষ্ট হলেও কিছু করার নেই, এটা নিয়ম, চলে যেতে হবে মাকে। মা চলে গেলেও মায়ের আশীর্বাদ সর্বত্র আমাদের মাথায় আছে, সেটা যারা মাকে বিশ্বাস করে তারা জানে। তো আবার একটা বছরের অপেক্ষা, আর একটা বছর অপেক্ষার অবসান খুব তাড়াতাড়ি ঘটে যাবে। আর মা বেশি দিন দেরি করবে না, খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আবার চলে আসবে। তো এই ভিডিওটা বনু করছিল, দেখো বনু কষ্ট করে ভিডিওটা করছিল জলে নেমে গিয়ে। আর এই যে মানে ভাসান করার আগে অন্যরকমভাবে ভাসান করতো, আর এইবারে একটু ভাসানটা অন্যরকমভাবেই করছে বাঁশ টাস দিয়ে, কারণ আমাদের সরস্বতী ঠাকুরটা প্রচণ্ড বড় হয়, তো এইভাবে ভাসানটা করে। আর আমার ভাইপো দেখো জলের মধ্যে গিয়েও নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে মা জলে পড়ে গিয়েছে, মানে ওই একটা বছরের অপেক্ষা। তুমি মা ভালো থেকো, আমাদেরকে ভালো রেখো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে, ভালো লাগলে প্লিজ লাইক করো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।